মোহাম্মদ আমির ও বাবর আজমের সম্পর্ক নিয়ে নানা আলোচনা থাকলেও প্রকৃত সত্য তারা নিজেরাই ভালো জানেন। তবে দূর থেকে সম্পর্কে টানাপোড়েন অনুমান করা কঠিন নয়। কখনো মনে হয় বাবরের সবচেয়ে কঠোর সমালোচক আমির, আবার কখনো তাকে বাবরের অন্যতম সমর্থক মনে হয়। সাম্প্রতিক সময়ে ছন্দহীন বাবরের পাশে দাঁড়িয়েছেন আমির। তিনি বিশ্বাস করেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাবর দুর্দান্ত পারফরমেন্স করবেন এবং ভক্তদের এতে কোনো সন্দেহ থাকা উচিত নয়। শুধু আশ্বাস দিয়ে থেমে যাননি, বরং আত্মবিশ্বাসে বার্তা দিয়ে বলেছেন, আমার কথা লিখে রাখুন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আমির লিখেছেন, উদ্বিগ্ন হবেন না, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান দল ও বাবর আজম পারফর্ম করবে ইনশাল্লাহ, আমার কথা লিখে রাখুন। তবে বাবরের ব্যাটিং পজিশন নিয়ে কিছু মত দিয়েছেন আমির। সাম্প্রতিক সময়ে পাকিস্তান দলের প্রয়োজনে ওপেনিং করতে নামছেন বাবর, কিন্তু এই পজিশনে এখন পর্যন্ত 5 ইনিংসে মাত্র 88 রান করেছেন। ত্রিদেশীয় সিরিজেও ব্যাট হাতে সফল হননি। আমির মনে করেন বাবরের স্বাভাবিক জায়গা 3 নম্বরেই থাকা উচিত। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও সুপারে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বাবরের শক্তির জায়গা 3 নম্বর। এই পজিশনে ও জানে কিভাবে ইনিংস গড়তে হয়। টি-20 ও ওয়ানডে ওপেনারের ভূমিকা এক নয়। প্রথম 10 ওভারে রান তোলার কৌশল ভিন্ন, পরে 10 ওভারে জুটি গড়তে হয়। বাবর বড় মাপের খেলোয়াড়, কিন্তু আমার মতে ওর 3 নম্বরে ব্যাট করা উচিত। গত কয়েক বছরে ওয়ানডেতে বাবরের ফর্ম ওঠানামা করেছে। সর্বশেষ 21 ইনিংসে কোনো সেঞ্চুরি নেই, সর্বোচ্চ রান 74। ত্রিদেশীয় সিরিজেও 3টি ম্যাচে শুরুটা ভালো করেও ইনিংস বড় করতে পারেননি। তবে এর মাঝেও তিনি ওয়ানডেতে দ্রুততম 6000 রানের রেকর্ডে হাশিম আমলার পাশে বসেছেন। অভিষেকের পর থেকে ওয়ানডেতে বাবরের চেয়ে বেশি সেঞ্চুরি করেছেন শুধু বিরাট কোহলি 28 বার ও রোহিত শর্মা 25 বার। এখনও এই সংস্করণে তার ব্যাটিং গড় 55.73, যা তার সামর্থ্যের প্রমাণ দেয়। আমিরও মনে করেন ওয়ানডেতে বাবরের ফর্ম নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাবর তার যোগ্যতা দিয়ে সমালোচকদের ভুল করতে পারেন কিনা এখন সেটি দেখার বিষয়।